আমি খুব অবাক হই, আপনারা এমন লোকের কাছে যান চিকিৎসা করাইতে যে বলে এ রোগ কোনোদিন ভালো হবে না, আপনি জেনে বুঝে তার কাছেই চিকিৎসা করেন। তো সে তো বলিয়ে দিছে এ কোনোদিন ভালো হবে না, তার মানে এর কোনো সমাধান তার কাছে নেই। এছাড়া দেখা যাচ্ছে যে আপনি একজন অনেক বড় ডাক্তার দেখাইছেন সিনিয়র, দেখা গেলো সে নিজে ইনসুলিন নেয়, তা আপনি এমন ডাক্তার দেখান যে নিজেই সে রুগী এবং ইনসুলিন নেয়, তার কাছে আপনি গেছেন রোগ ভালো করতে। এর চেয়ে হাস্যকর আর কিছু হইতে পারে না। আমি মনে করি আপনাদের মস্তিষ্কগুলো ভালো করে পরীক্ষা করে দেখা উচিত যে ওখানে কি বাস করে, যে কি আছে ওখানে, যে আপনাদের বুদ্ধিগুলো এরকম কেন, মানে বুদ্ধিগুলো কাজ করছে না কেন, কোথায় কোনো ঝামেলা আছে কিনা, স্ক্রু টিস্ক্রু কোথাও ঢিলা ঢিলা আছে কিনা, বা ওখানে কোথাও টাইট টাইট দেওয়া লাগবে কিনা, ব্যাপারটা বুঝেন না, যে ব্রেন কাজ করে না কেন। এক রুগী আর এক রুগীর কাছে গেছে ভালো হইতে, তো যার কাছে গেছে সে ইনসুলিন মারে, উনি গেছে ওনার কাছে ওষুধ থেকে বাঁচতে। তা এখন ওষুধ কারা খাবে? যারা এগুলো কেয়ার করে না, যে আমার ওষুধ খামো, আমার যা খুশি খামো, যেমনি খুশি চলুম, তারা বাকি জীবন ওষুধ খাবে। বুঝলেন না কথা? তারপর কিডনি মিডনি নষ্ট হবে, সে জানে যে হ্যাঁ সিগারেট খেলে আমার ক্যান্সার, তো জেনে বুঝে সে টানে, হইলে হইলো, নো প্রবলেম, আই ডোন্ট কেয়ার, সে জেনে বুঝেই করে, তাহলে এরা হলো ঠিক আছে। কিন্তু যারা সুস্থ হতে চায় কিন্তু আবার নিয়মও মানতে চায় না, আবার ওষুধও খেতে চায় না, এদেরকে দিয়ে আপনি কি করবেন? একদল লোক আছে এরা ওষুধ খেতে চায় না, ডাক্তারও পছন্দ করে না, নিয়মও মানতে চায় না, বুঝতে পারছেন? আর এভাবে সে নিয়মও মানে না, ডায়াবেটিসও বাড়তেছে, ডায়াবেটিস অনেক, ওষুধও খাবে না, ডাক্তারও দেখাবে না, নিয়মও মানবে না, তাই এগুলোর দিয়ে আপনি কি করবেন? তো এই ধরনের একদল আছে, তা ওরা আমাদের কাছে আসে, এসে আমাদেরকে বিপদে ফেলে। কেন? কারণ সে ওষুধ ছেড়েছে, তো মনে আমরা নাকি, আমরা তো ওষুধ কখনো ছাড়তে বলি না, আমরা বলি যে ওষুধ লাগলে খেতে হবে, ওষুধ যখন লাগবে না তখন ওষুধ বাদ। যেমন প্রেশারের ওষুধ খাবেন, কমলে আস্তে 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 মেপে মেপে বাদ দিতে হবে এবং মাপতে থাকতে হবে, বাদ দিলেও মাপতে হবে, যদি আবার বেড়ে যায় কখনো সেটাও দেখতে হবে, নাকি বোঝেন নাই? ডায়াবেটিসও আপনি মাপতে হবে সবসময়, যদি দেখেন যে কখনো বেড়ে গেছে, কি কারণে বাড়ছে খুঁজতে হবে, যে হ্যাঁ আজকে আমটা বেশি খেয়ে ফেলছি, ঠিক আছে, তাহলে আম খাওয়াতে বাড়ছে, তাহলে আমি আরও আগামী এক সপ্তাহ আম না খাইলাম, দেখি কি অবস্থা, দেখি যে কমে গেল, তা ঠিক আছে। আর যারা কবে যে না আমার আম খাইতে হবে, তারা ইনসুলিন দেবে, আম খাবে, ওষুধ খাবে, আম খাবে, তারপরে এক সময় শ্রাদ্ধ হবে কোষের, এই সময় এরপরে যা হয়েছে সেটা সে নিজে জেনে বুঝে করুক। আমার কথা হলো আপনি জেনে বুঝে করেন, আপনাকে তো আমরা বলিনি যে আপনাকে মানে ভালো হইতেই হবে, এরকম তো না। আপনার স্বাধীনতা, আপনি রুগী হইতে চান, স্বাধীনতা এখন, কিন্তু আপনি অনিয়ম করে ভালো থাকবেন এটা কেন আপনি ভাবতেছেন? আর ডায়াবেটিস চিকিৎসা করে মানে ওষুধ খেয়ে ভালো হবেন এটা কেন ভাবতেছেন? এটা তো ওষুধ তো আর আপনার আসল কারণকে দূর করে না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।